বাংলা নববর্ষকে কেন্দ্র করে রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত প্যান্টনিক্স নববর্ষ রান 1433 পাওয়ার্ড বাই স্বজন গ্রুপ। 17 এপ্রিল শুক্রবার ভোরের আলো ফোটার আগেই হাজারো মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা, যেখানে উৎসব আর ফিটনেস একাকার হয়ে যায়। ভোর 5টা থেকে শুরু হওয়া এই আয়োজনের শুরুতেই ছিল প্রাণবন্ত জুম্বা সেশন ও ওয়ার্ম আপ, যা অংশগ্রহণকারীদের মাঝে বাড়িয়ে তোলে উদ্দীপনা। হাতিরঝিলের অ্যাম্পি থিয়েটারে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শেষে পর্যায়ক্রমে শুরু হয় 14.33 কিলোমিটার, 7.33 কিলোমিটার ও 1.33 কিলোমিটার দৌড় প্রতিযোগিতা। প্রতিটি ক্যাটাগরিতে অংশগ্রহণকারীদের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। আলহামদুলিল্লাহ সেকেন্ড হয়েছি 7.5 কিলোমিটার ক্যাটাগরিতে। যদিও গরম ছিল, গরম থাকার পরেও এদের যে এত অ্যারেঞ্জমেন্টটা ভালো, আমি চেষ্টা করছি, মানে যেহেতু সাপোর্ট ছাড়া তো ভালো রান করা যায় না, এটা সাপোর্টটা আমার জন্য খুব ভালো ছিল, সেজন্য ভালো রান করতে পারছি। এই আয়োজনে অংশ নেন বিভিন্ন বয়স ও পেশার মানুষ। কেউ এসেছেন নিজের ফিটনেস চ্যালেঞ্জ নিতে, কেউ আবার নববর্ষ উদযাপনকে ভিন্ন মাত্রা দিতে। আব্বু আম্মু নানু আছে বাসায়। কখন আছো? ভোরবেলা? হ্যাঁ দৌড়াইছো তুমি? হ্যাঁ, মেডেল নিয়ে আসিনি। মেডেল পাইছো? তোমার মেডেল কই? আর নিয়ে আসি নাই। মেডেল নিয়ে আসবা? হ্যাঁ আপু দৌড়াইছে? হ্যাঁ, আমার আম্মু আমার পিছন পিছন দৌড়াইছে, আবার আমার পিছন পিছন দৌড়াইতে। সবাইকে দৌড়াতে বলো। দৌড়ে নাই। ছোট্ট অংশগ্রহণকারী 2.5 বছর বয়সী আরিফ ইবনে রাশেদ সবার নজর কাড়ে। তার মাও তাকে অনুসরণ করে দৌড়ে অংশ নেন, যা উপস্থিত দর্শকদের মাঝে দারুণ আনন্দের সৃষ্টি করে। খুবই ভালো, আমার মনে হয় সবার রান করা উচিত, কারণ ঢাকার যে এনভায়রনমেন্ট, এখানে সবাই অফিস আদালত নিয়ে ব্যস্ত। সো এইটা একটু ডিফারেন্ট ওয়ে। সন্তানকে নিয়ে রান করলেন, এটা কেমন লাগে? অবশ্যই ভালো, এখানে ভালো এনজয় করি। সো আমার মনে হয় সবার রান করা উচিত। ঢাকা শহরে এমন আয়োজন শরীরচর্চার দারুণ সুযোগ বলে মন্তব্য করলেন অনন্যা নামের এই প্রতিযোগী। বাংলা নববর্ষের একটা ফেস্টিভ মুডে আমাদের এই রান রেস ইভেন্ট অ্যারেঞ্জ করা হয়েছে। এই ইভেন্ট অর্গানাইজাররা সবসময় একটা ইনোভেটিভ কোনো থিম নিয়ে তারা সবসময় এই উদ্যোগটা নেয়, যেটা আমরা যারা রানার্সরা আছি সবসময় উদ্বুদ্ধ হই নতুনভাবে আরও নিজেকে রিপ্রেজেন্ট করে আরও উদ্দীপনা নিয়ে এগিয়ে যাওয়ার জন্য। এখানে তো 1500 প্লাস আমরা রানার্সরা দৌড়িয়েছি, সবাই দৌড়িয়েছি। এখনই মনে হচ্ছে যে আজকেও একটা পয়লা বৈশাখের ফেস্টিভ চলছে। আয়োজকদের পক্ষ থেকে রানারাইজ ন্যাশনের ফাউন্ডার ও অ্যাডমিন ইয়ার খান বাপ্পি জানান, নববর্ষকে ঘিরে মানুষকে স্বাস্থ্য সচেতন ও সক্রিয় করে তুলতে এই উদ্যোগ। রানারাইজ নেশন নববর্ষ রান 1433, যেটা বর্তমানে প্যান্টনিক্স নববর্ষ রান 1433 পাওয়ার্ড বাই স্বজন গ্রুপ আয়োজন করছি, যেটাতে প্রায় 2000 রানার 3টি ক্যাটাগরিতে আজকে দৌড়িয়েছে। 1.33, 7.33 এবং 14.33 কিলোমিটারে। আমাদের আজকে সকাল 5:40 থেকে শুরু হয়ে এখন পর্যন্ত আমাদের রান শেষ করছেন, এবং রান শেষ করার পরে তাদের জন্য আকর্ষণীয় মেডেল এবং ফুডের ব্যবস্থা আছে এবং অন্যান্য কমপ্লিমেন্টারি আইটেম এখানে আছে। রানাররা খুব সুন্দরভাবে পরিপাটিভাবে রান উপভোগ করছেন, এবং আমরা চারদিকে দেখতে পাচ্ছি যে রানাররা খুবই আনন্দ এবং উৎসবমুখর পরিবেশে এই আজকের প্যান্টনিক্স নববর্ষ রান 1433 পাওয়ার্ড বাই স্বজন গ্রুপ অর্গানাইজড বাই রানারাইজ নেশন উপভোগ করছে। আমরা সব মিলিয়ে আমরা দেখতে পেয়েছি যে প্রায় 2000-এর মতো কাছাকাছি, 2000-এর রানারের মতো কাছাকাছি রানার আজকে অংশগ্রহণ করেছে। এবং এই গরমের মধ্যে একটু আমরা পর্যাপ্ত হাইড্রেশন ব্যবস্থা, পর্যাপ্ত স্ন্যাক্সের ব্যবস্থা এবং অন্যান্য সকল ব্যবস্থা পর্যাপ্ত অবস্থায় রেখে আজকে আয়োজনটা করেছি। এবং আমাদের জুন মাসে একটা ফুটবল চ্যাম্পিয়নশিপ আছে, এরপরে জুলাই মাসে 31 তারিখে আমাদের হাতিরঝিল সাইক্লিং চ্যালেঞ্জ হাতিরঝিল অনুষ্ঠিত হবে। সেপ্টেম্বর মাসে 11 তারিখ গাজীপুর 25K 2026 এবং ডিসেম্বরের 4 তারিখে রানারাইজ নেশন হাফ ম্যারাথন 2026 ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। আমরা সবাইকে আমাদের রানারাইজ নেশনের সাথে থাকার জন্য এবং রানারাইজ নেশনের আয়োজনকে যারা ভালোবেসে দীর্ঘদিন ধরে আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন, আমরা আশা করছি ভবিষ্যতেও তারা আমাদেরকে সাপোর্ট দিবেন। আমরা সেই অনুপ্রেরণা নিয়ে এগিয়ে যাব এবং রানারদের জন্য, সাইক্লিস্টদের জন্য, মূলত এন্ডিউরেন্স স্পোর্টসের জন্য যে আমরা কাজ করছি রানারাইজ নেশন, আমরা তাদের জন্য আরও চমকপ্রদ আয়োজন করতে পারবো এবং তারাও
সেটা মন ভরে উপভোগ করতে পারবেন ইনশাল্লাহ। এই আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক কাউসার মাহমুদ, সহকারী পরিচালক তিরান হোসেন এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের মাহমুদুর রহমান। তারা এমন আয়োজনের প্রশংসা করেন। প্রথমত হচ্ছে অসাধারণ অনুভূতি। এটা আমার 7th ম্যারাথন ছিল এবং আপনারা সবসময় জানেন যে দৌড় মানুষের জীবনকে উজ্জীবিত করে, মানুষের জীবন লংজিভিটি জীবনের জন্য দৌড়ের অপরিহার্যতা নেই এবং আমাদের দেখা যায় যে কার্ডিয়াক থেকে শুরু করে বিভিন্ন রোগের একমাত্র ওষুধ হচ্ছে দৌড়। তাই আমি সবাইকে উদ্বুদ্ধ করি যে আসুন আমরা দৌড়াই, আমরা সুস্থ থাকি, আমরা দেশের জন্যে আমরা একটা সুস্থ প্রজন্ম উপহার দেই। ধন্যবাদ। আসলে এটা খুব ভালো ছিল। প্রথম কথা হচ্ছে এইটাও আমার 7ম আমার ম্যারাথন ছিল। তো আসলে হাঁটাটা মানুষের শুধু মাত্র মানে সুস্থ থাকার জন্য না, তাকে একজন একটা পজিটিভ মাইন্ডে মানুষ হওয়ার জন্য অনেক সুন্দরভাবে একটা তৈরি করে। তো আমিও সবাইকে বলি, যারা ইয়াং জেনারেশন যারা আছে, জেনজি যারা আছে, সবাই আমরা এটাতে পার্টিসিপেট করি এবং আমাদের নিজেদেরকে আরও বেশি পজিটিভ করি। থ্যাংক ইউ। না, আমি এখন পর্যন্ত প্রায় 10-12 মতো অংশগ্রহণ করেছি। বেসিক্যালি ধরেন ঢাকা শহরের যান্ত্রিক পরিবেশে আমি যখনই সুযোগ পাই চেষ্টা করি এরকম বন্ধের দিনগুলোতে, এটা ঢাকার যে কোনো প্রান্তে হোক, আমি সেখানে দৌড়ানোর জন্য এবং চেষ্টা করি পরিবারের অন্য যারা আছে ওদেরকে উৎসাহিত করার জন্য। আজকে আসছি, আমার ভাই আসছি, আমি আসছি এবং আমার অফিসে যারা কলিগ তারা আসছে। আজকে 7.5 কিলোমিটার দৌড়িয়েছি। এমনি কোনো অসুবিধা হয় না। দৌড় শেষে সকাল 8টায় অনুষ্ঠিত হয় প্রেজেন্টেশন সেরিমনি, যেখানে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় আকর্ষণীয় মেডেল ও পুরস্কার। এরপর ছিল বহুল প্রতীক্ষিত র্যাফেল ড্র, যা অংশগ্রহণকারীদের মাঝে বাড়তি আনন্দ যোগ করে। প্যান্টেনিক্স নববর্ষ রান 1433 শুধু একটি দৌড় প্রতিযোগিতা নয়, বরং এটি হয়ে উঠেছে নতুন বছরের সূচনায় সুস্থতা, সম্প্রীতি ও ইতিবাচকতার এক অনন্য উদযাপন। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।